তো রিসেন্টলি এই ছবিগুলো আমরা ফেসবুকে দেখছি খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডিং আছে। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই কাজগুলো কিভাবে করতে হয়। তো মূলত এটাকে বলা হয় স্ক্র্যাবল আর্ট। এই কাজটা মূলত ফটোশপ দিয়ে করতে হয়। তবে আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা কিভাবে এই কাজটি করতে পারবেন। তার জন্য আমাদেরকে পিক্সার্ট এই অ্যাপটি প্রয়োজন পড়বে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আমাদের পিক্সার্ট অ্যাপটি ওপেন করতে হবে। তারপরে এখান থেকে আমরা প্লাস আইকন পেয়ে যাবে, প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা যদি এগুলোকে পারমিশন চাই তাহলে আমরা অবশ্যই এখান থেকে এগুলোকে অ্যালাউ করে দেব। দেন এখান থেকে আপনারা আপনাদের ছবিটি নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে এই ছবিটি সিলেক্ট করলাম। তো আপনারা এমন একটি ছবি নেওয়ার চেষ্টা করবেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আসলে ব্ল্যাক থাকে অথবা ডার্ক থাকে। দেন এইখান থেকে আপনারা চলে আসবেন এফেক্ট এই অপশনটিতে, এবং এইখানে আসার পরে আপনারা চলে আসবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অপশনটি আছে এটাতে। দেন এইখান থেকে আপনারা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন, এবং এইখানে ক্লিক করলে আপনারা কয়েকটা অপশন পেয়ে যাবেন। এই অপশন অনুযায়ী আপনার ছবি অনুযায়ী আপনারা চাইলে কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে কম বেশি করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এটাকে রেখে দিলাম। দেন এইখান থেকে আমরা এই টিক মার্ক অপশনে ক্লিক করে দেব। তারপরে এইখান থেকে আমরা সিম্পলি চলে আসবো স্ক্রল করে এই দিকে, এবং এইখানে আসার পর আমরা ড্র একটি অপশন পেয়ে যাবো। এই ড্র অপশনে ক্লিক করে দেব। দেন এইখান থেকে আমরা প্রথমে এই ব্রাশ টুলসে এই অপশনটাতে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা ব্রাশ টুলসের সাইজটাকে একটু কমিয়ে নেব। তো এটাকে আপনারা যত কমিয়ে নেবেন তত ছবিটা দেখতে রিয়েলিস্টিক লাগবে। তো আমরা এটাকে কমিয়ে 2 কি 3 করে দেব। তো আমরা এখান থেকে এটাকে কমিয়ে এটাকে আমরা 2 করে দিব। দেন এইখান থেকে আমরা এবারে কালার অপশনে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা প্রথমে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করব, এবং এইখান থেকে এবার উপরের দিকে একটা লেয়ার অপশন পেয়ে যাবো। আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা ঠিক এই অংশ এইখানে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা মাল্টিপলটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো ব্রাশ করতে থাকুন, অর্থাৎ এখানে আপনারা স্ক্রল করতে থাকুন। তো দেখুন আমরা যখন এখানে স্ক্রল করতে শুরু করব তখন আস্তে আস্তে কিন্তু আমাদের যে ফটোটি আছে এই ফটোটি কিন্তু এখানে ভাসতে থাকবে। তো আপনারা এখান থেকে আপনার সময় নিয়ে কাজগুলো সুন্দরভাবে করতে থাকবেন। তো আমি টিউটোরিয়াল পারপাস একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ফেসের কাজটা করব, এবং ফেসের কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে ড্রেসটা আছে ড্রেসের কালারটাই চেঞ্জ করে অন্য কোনো কালার দিয়েও ব্রাশ করতে পারেন। তো আমরা প্রথমে ফেসের কাজটা আস্তে আস্তে করে ফেলবো। তো আপনারা কাজটা সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু আপনারা আরও সুন্দরভাবে কাজটা করতে পারবেন। ওকে, তো ফেসের কাজটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা যে ড্রেসটা আছে ড্রেসের কালারটা অন্য কালার দিব। তার জন্য এখান থেকে আবার কালার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনার পছন্দের যে কোনো কালার নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি এই রেড কালারটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এবার আমরা এখান থেকে আমাদের ড্রেসের কালারটা রেড করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যতক্ষণ স্ক্রল করবেন ততক্ষণ কিন্তু আপনার এই ছবিটা সুন্দর করে হয়ে যাবে। তো আপনার সময় নিয়ে কাজটা করলে কিন্তু কাজটা আরও খুব সুন্দর হবে। ওকে, তো আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট, আপনারা আরও সময় নিয়ে করবেন। দেন এইখান থেকে এবার আপনার উপরে যে 3 ডট পেয়ে যাবেন, এই 3 ডট অপশনে ক্লিক করবেন, এবং এইখান থেকে আপনার সেভ যে একটি অপশন আছে সেভ অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ নয়। তো আমাদেরকে এখান থেকে ক্রস অপশনে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আমরা আবার ক্রস আইকনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা একবারে ব্যাক করব। তো ব্যাক করে দেওয়ার পর আমাদেরকে ঠিক আবার এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে, এবং এখান থেকে আপনার নিচের দিকে চলে আসবেন, এবং এখান থেকে আসার পর আপনার কালার একটি অপশন পেয়ে যাবেন। এই কালার অপশনে ক্লিক করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। দেন এইবার এইখান থেকে আপনারা অ্যাড ফটো একটি অপশন পেয়ে যাবেন। এই অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা যে একটু আগে যে ফটোটি সেভ করেছিলেন সেই ফটোটি পেয়ে যাবেন। তো এই ফটোটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা কিন্তু কাজটা আরও সুন্দরভাবে সময় নিয়ে করলে কিন্তু আরও প্রফেশনাল লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা মোটামুটি শেষ। এবার এখান থেকে সিম্পলি আমরা টিক মার্কে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ব্যাস, আমাদের ছবি কিন্তু রেডি।